ওযু করার আগে মেসওয়াক করা অতি জরুরি। নবীজি বলছেন, লাউ আন্না শাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাতি। নবীজি বলছেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি মেসওয়াক করাটাকে আবশ্যক করে দিতাম, ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে নবী কেমন পুত পবিত্র ছিলেন, নবী কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, আজকে আমরা কিছু হাদিস শুনি। সম্মানিত ভাইয়ের আমার, আরবাউন সুনানিল মুরসালিন, সকল নবীদের 4টা সুন্নত। নবী বলছেন সকল নবীরা 4টা জিনিস পালন করতেন। আল খেতাম, খতনা করা মানে মুসলমানি কাজ করা। অত্তাআতুর, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। অসওয়াক, মেসওয়াক করা। অনিকাহ, বিয়ে করা। এই 4টা কাজ সকল নবীরা করছেন। আমার কথা কি বুঝে আসছে? নবী বলছেন, আলাইকুম বিসওয়াক, তোমরা মেসওয়াক করো। ফাইন্নাহু মাতিয়াবাহু মিন ফামে মারদাহু লিরাব্বি তাবারাকা ওয়া তাআলা, কারণ এই মেসওয়াকের মাধ্যমে তোমাদের মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আল্লাহর সন্তুষ্টি তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। 150টি রোগ হয় হাত এবং মুখ দ্বারা। ভাইয়ের আমার, যার মুখ দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন, যার হাত এবং মুখ, যে হাত মুখ ওযু করবেন এবং মেসওয়াক করবেন, ইনশাআল্লাহ তার লিভার নষ্ট হবে না, তার খাদ্যের মধ্যে কোনো রকম সমস্যা হবে না, মানুষ তাকে পছন্দ করবে, আল্লাহ তাকে প্রতি খুশি হয়ে যাবে। তাহলে মেসওয়াক করা কখন ওযু করব? নবী বলেন, যখনই ওযু করবা, কুল্লা সালাতিন, প্রত্যেক নামাজের আগে ওযু করবেন। আমরা তখন ব্রাশ নির্ভরশীল হয়ে গেছি। এই যে আমরা আমাদের যে জীবনটা, এই ব্রাশ, একই ব্রাশ করেন, এটা আধুনিক বিষয়, করেন, এতে অসুবিধা নেই, কিন্তু এটার সাথে সাথে আমরা সুন্নতি পদ্ধতিতে নিমের ডাল অথবা জয়তুন, আমরা এটাকে মেসওয়াক হিসাবে ব্যবহার করি। যদি মেসওয়াক দিয়ে নামাজ পড়েন, মেসওয়াক করে ওযু করেন, তাহলে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই নাকি ওযু করে মেসওয়াক করে নামাজ পড়বেন, ফাদলুস সালাত বিসওয়াকি আলা সালাত বিগাইরি সিওয়াকিন 70 দিফান, কেউ যদি মেসওয়াক করে ওযু করে নামাজ পড়ে, আল্লাহ তাকে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। নবী বলেন, রাকাতান বিসওয়াকি আফজাল মিন 70 রাকাতান বিগাইরি সিওয়াক, 70 রাকাত নামাজ পড়লে মেসওয়াক ছাড়া, আমার কাছে 2 রাকাত নামাজ পড়লে মেসওয়াক দিয়ে, এই 70 রাকাত নামাজের থেকে মেসওয়াক দিয়ে 2 রাকাত নামাজ পড়া অনেক উত্তম, আমার কাছে প্রিয় বেশি। তাহলে মেসওয়াক করা, যদি একান্ত মেসওয়াক না থাকে, আঙ্গুল দিয়া প্রত্যেকটা দাঁত বলে মারিমুরি সহ বসা দেন, এটাও হয়তো মেসওয়াকের একটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, নবী কত মডার্ন ছিলেন, নবী কত আধুনিক ছিলেন, কত রুচিশীল ছিলেন, কত সুশীল, কত সুসভ্য, কত এলিট শ্রেণীর মানুষ ছিলেন। এই জন্য নবী বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি পৃথিবীর মানব জাতির সবচেয়ে ভদ্র, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সুশীল, সবচেয়ে সুসভ্য মানুষের স্তব হিসেবে, শিক্ষক হিসেবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার থেকে ভদ্র, আমার থেকে পুলয়, আমার থেকে সুসভ্য জগতে কেউ আসে নাই। তাহলে 1450 বছর আগে নবীজি ভদ্রতা শিখিয়েছেন। আপনি কখন কখন মেসওয়াক করবেন, এটা একটু আজকে সংক্ষেপে বলে দিই। নবী বলছেন, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছেন, হে নবী, হে আয়েশা, মা আয়েশা, নবীজি ঘরে ঢুকে কি কাজ করতেন? ভালো করে শুনেন, যারা বিয়ে শাদী করছেন এটা ভালো করে শুনেন, যুবক যারা বিয়ে করবো তারা শোনো। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছেন, হে মা, নবী ঘরে ঢুকে কি কাজ করতেন? মা আয়েশা বলছেন, ইজা দাখালা বাইতাহু, নবী ঘরের মধ্যে যখনই প্রবেশ করতেন, ক্বালা বিসওয়াক, নবীজি প্রথমে ঘরে ঢুকেই মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। স্ত্রী যেন পছন্দ না করে, মুখে দুর্গন্ধ, কোথেকে আসছে, চাষা আমার কাছে বিয়ে করে, কোথেকে আমার বাপ মা বিয়ে দিচ্ছে, কত রুচিশীল। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী যে
সাথে কথা কওয়ার আগে, যাওয়ার আগে মেসওয়াক করতেন, মুখে দাড়িতে জয়তুনের তেল দিতেন, সরষার তেল দিতেন, হাত মুখ ওয়াশ করতেন, ঘাম শরীর গোসল করে নিতেন। আপনি কি করেন? খোদা, আপনার স্ত্রী আপনাকে অপছন্দ, আপনি তো মুখে সিগারেট খেয়ে দুর্গন্ধ নিয়ে গেছেন। যা খায়, যা নাকি পৃথিবীর সব জিনিস ডগ খায়, নামটা বাংলায় ট্রান্সলেশন করে নেন, কিন্তু একটা জিনিস খায় না, বিড়ি সিগারেট ডগ খায় না। বাথরুমের ল্যাট্রিনের খারাপ জিনিসও কুকুরে খায়, কিন্তু বিড়ি সিগারেট খায় না। কথা বল না কেন? আপনি কি করে এটা খেলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নবীর উম্মত, ইমানের সাথে মৃত্যু হবে না। আস্তাগফিরুল্লাহ। এই টাকা দিয়ে যদি আপেল কিনতেন, ডিম খাইতেন, কলা খাইতেন, আল্লাহর নিয়ামত খেয়ে যদি শুকরিয়া আদায় করতেন, সুস্থ থাকতেন, সবল থাকতেন, ইবাদত হইতো। ছেলে পেলের জন্য যদি হাদিয়া দিতেন, কাজে লাগতো। খাইলেন সিগারেট 10 টাকা দিয়ে। এক গাড়ির ড্রাইভার কয়, আমার কাছ থেকে 500 টাকা ভাঙ্গাইয়া সিগারেট কিনে আনলো। আমি কামটা করলি কি বাবা? এটা না খেলে মাথা ঠিক থাকে না। এটা শয়তানের কুমন্ত্রণা। অনেক লোক আছে বাথরুমে গেলে তার টয়লেটের কাজ হয় না এটা না খাইলে। শয়তান কিভাবে আপনাকে আটকে ফেলছে, আপনি বেঈমান করে মারবে, আপনাকে বেঈমান করে ঈমান শূন্য করে আপনাকে মৃত্যুবরণ করাবে শয়তান। সেই লাইন করছে। আপনারা কি শয়তানের মুরিদ হইতে চান নাকি? কথা কন না কেন? তাহলে আল্লাহ যেন আমাদের সকল ধূমপান থেকে হেফাজত করে। নবীজি ওয়াখরুজু মিন বাইতিহি লিশাইইন মিনাস সালাতি হাত্তা ইয়াস্তাক আও কামা ক্বালা। নবীজি বলেন তিনি ঘর থেকে যখনই বের হইতেন মসজিদের দিকে, নামাজের দিকে তিনি মেসওয়াক করতেন। তাহলে ঘরে ঢোকার সময় মেসওয়াক, ঘর থেকে বের হওয়ার সময় কি মেসওয়াক। নবীজি প্রত্যেক নামাজ 2 রাকাত নামাজের পর পর, নফল নামাজের পরে পরেও মেসওয়াক করতেন। সৌদির পুলিশদেরকে আর কোনো কাম দেখবেন না, ছোট্ট একটা মেসওয়াক দেখবেন পকেটে, দাঁত মেসওয়াক করছে নামাজের আগে। বাস সৌদির পুলিশরা এই কাজটা খুব বেশি করে, কারণ ওরা হাদিস জানে। আমাদের দেশের পুলিশরা কি করে এটা আপনারা বুঝে নেন। ওই দেশের পুলিশ আলহামদুলিল্লাহ মেসওয়াক করে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ।